বউ খেতে দে রে বউ। কি খেতে দেবো রে মুখ পোড়া? কালকে রাত্রে মাছের ঝোল ছিল না, ওটাই দিয়ে দে, তাড়াতাড়ি দিয়ে দে, হকারি করতে যেতে হবে তারকেশ্বরে। মাছের ঝোল নষ্ট হয়ে গেছে, এত গরমে কি মাছের ঝোল ভালো থাকে নাকি? তাহলে আমি এখন কি খেয়ে যাবো? তুই কি খেয়ে যাবি সেটা আমি কি করে বলবো? সকাল থেকে মোবাইল খাটাখাটি না করে রান্নাটা করে দিলি তখন হয়ে যেত, তাই না? মুখ পোড়া, তোর সাথে কি বিয়ে করেছি আমি রান্না করতে নাকি? আমি ওসব পারবো না, আমি 12টার আগে এখান থেকে উঠতেই পারবো না। রান্না করতে পারবি না? তোর বাপকে একটা ফ্রিজ কিনে দিতে বল। আমার বাপ ফ্রিজ কিনে দেবে কেন রে? বিয়ে দিয়েছে কেন তোর সঙ্গে? তোর সব দায়িত্ব এখন। এই শোন, আমি একটা জামা বুক করেছি, খুব সুন্দর দেখতে, ওটা আমার খুব ভালো লেগেছে। কালকে যেন পয়সা এখানে টেবিলে রেখে যাস। একটা টাকা উপার্জন নেই গো, আর তুই এখন পটাপট করে জামা বুকিং করে যাচ্ছিস। তো বুকিং করবো না নাকি? বুকিং কর আর যাই কিছু কর, রান্নাটা তো কর। সারাদিন কি আমাকে না খেয়ে থাকতে হবে নাকি? এই দেখ, আমি রান্না বান্না করতে পারবো না, একটা কাজের লোক রেখে দে। বিয়ে করেছি কাজের লোক রাখার জন্য নাকি? তা তুই কি ভেবেছিস আমি তো চাকর হবো নাকি? কোনো দিনও না, ওই কথাটা মনেই ভাববি না কিন্তু। এই আমি 12টার পর এখান থেকে আমি নামবো, তার আগে আমি একদম নামবো না। তুই যা, গিয়ে রান্না করে খাওয়া। আমি যদি রান্না করি তাহলে হকারিং করতে কে যাবে? তোর বাবা? যা, গিয়ে তুই তোর বাবাকে বল। এই যা দেখছি এবার একে সাধু বাবার কাছে নিয়ে যেতেই হবে, কি আর করবো, যাই। কি করবো, মোড়ের মাথা থেকে চা খেয়ে চলে যেতে হবে। আমার অ্যাসিস্ট্যান্ট এখন এসে বোঝালো না। যাই গিয়ে দেখি চার দোকানে বসে আছে নাকি। ওহ, কি গরম গো চা। আরে ও ঠাকুরপো, ঠান্ডা দিলেও জ্বালা, গরম দিলেও জ্বালা, কি করবো বলো তো তোমাদের জ্বালায়? আরে না না বৌদি, একে তো গরম, সেই জন্য বলছি। ও বৌদি, সেই স্বাদ সেই স্বাদ, ওহ সেই জিনিস। কি দাও গো বৌদি, এত মিষ্টি, একটু শিখিয়ে দাও না। স্পেশাল মশলা আছে, বলা যাবে না কিন্তু। যাই মেশাও, স্বাদটা কিন্তু হেভি হয় বৌদি। এই নোটে, তুই যে এখানে বসে চা খাচ্ছিস, তোর জন্য বাড়িতে বসে বসে অন্ধকার হয়ে গেল। কেন? তোমাকে তো কালকেই বলেছিলাম আমি চায়ের দোকানে থাকবো। আমার বাড়ি আসিসনি কেন? বাবা, তোমার বউ যা চিল্লায়, খালি খটার ফটার খটার ফটার করি যায়। ওহ, যাওয়ার থেকে না যাই ভালো রে বাবা রে বাবা। ভাবলাম বৌদির দোকানে একটু চা খাই, বৌদির একটু লাভ হয়, আর আমাকেও একটু বৌদির সঙ্গে কথাবার্তা হয়। তা ফোন করে বলবি তো আমাকে নাকি? আর ফোনের কথা বলিস না রে ভাই। ও কি দুঃখ কি দুঃখ। ফোনে তো এত টাকা কোথায় পাবো তার নয় ঠিক, তারপর ফুলে ফেপে ব্যাটারিটা কি যে অবস্থা হয়েছে কি জানি। ও ঠাকুরপো, তোমাকে একটু চা দেবো নাকি গো? দাও দাও বৌদি, আর কি করবো, চাও দাও, বাড়িতে তো খাবার দাবার জোটে নেই, তাই এক কাপ চা খেয়ে যাই দেখি। তো হাগুদা, আজকে কোন লোকালে যাবা? গোপন সূত্রে খবর পাওয়া গেছে আজকে তারকেশ্বর লোকালে অনেক প্যাসেঞ্জার উঠেছে, বুঝলি তো, আজকে সেই দিকেই যাবো। লালগোলা বা বজবজের লোকালে যাবো না, ওটা অন্যদিন যাবো। আর এই গরমে সিজনে না সমস্ত টাকাগুলোকে একদম পুরো খাবলে খাবলে নিয়ে আসতে হবে। সে তো ভালো, আর কি করা যাবে, চলো। বিয়ে তোর কপালে হলো না, এখন সোমপাপড়ি বেঁচে যাই। বলছি কি হাগু, তুমি ট্রেনের ভিতরে সোমপাউরি বিক্রি করো নাকি বাংলা মালও বিক্রি করো? না না বৌদি, শেষকালে কি মার খেয়ে মরবো নাকি? না না, টিনের ভেতরে ওসব কিছু করি না, তবে গ্রামগঞ্জে ওসব বিক্রি করি অবশ্য। কয় দাও দাও দাও, তোমার চা দাও। হাগুদা দেখো, বৌদি সেই স্পেশাল চা বানিয়েছে। আও, চায়ের গন্ধ না সেই সেই। বৌদি চায়ের মধ্যে কি মেশা বলো তো? ওসব বলা যাবে না, বৌদি স্পেশাল মশলা আছে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা স্পেশাল মশলা আছে, তার জন্য এত সুন্দর সেন্ট আছে। ওয়াও, ফচর মচর ফচর মচর, সেই সেই সেই। বলছি কি ঠাকুরপো, চা আবার কেউ ফচর মচর করে খায়? বৌদি বিশ্বাস না হয় বাড়িতে এসে একবার খেয়ে দেখো, যদি না মজা আসে এই হাগুলোকে দুটো গালাগাল দেবে, ঠিক আছে? হ্যাঁ ঠাকুরপো, বাড়িতে একদিন প্র্যাকটিস করতে হবে, বুঝেছো? করে দেখো, তারপর আমার বলবা, ঠিক আছে? ফচর মচর ফচর মচর। চল নোটে, তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল। বলছি কি ঠাকুরপো, ট্রেনে যে এত বেচাবেচি করো, তাতে কি তোমাদের লাভ হয়? আর লাভের কথা ছাড়ো, মজা কিন্তু বিশাল হয়। হ্যাঁ বৌদি, মজা কিন্তু বিশাল হয়। একদম ঠিক কথা বলেছো, ট্রেনে কিন্তু ব্যবসা করতে একটা অন্য লেভেলের মতো। বলছি কি আমার একটু নেবা নাকি? বলছি বৌদি, তোমার এত সুন্দর একটা দোকান থাকতে কেন ট্রেনের মধ্যে ঠেলা গুথা খেতে যাবে? তাও তো ঠিক কথা বলেছো ঠাকুরপো। এই নাও তোমার টাকাটা নাও। এ বাবা, 100 টাকা তো খুচরো নেই। রেখে দাও, বিকালে তো আবার চা খেতে হবে, সেখান থেকে মাইনাস করে নেবে। ঠিক আছে দাও। যাক, আজকে সকাল সকাল 50 টাকা বুকরি হয়ে গেল। বলছি বৌদি, আমার একটু আশীর্বাদ করো যাতে বেচা কেনা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বৌদি, আশীর্বাদ করো। ভালো করে বেচা কেনা করো, সব সোমপাউরি যেন বিক্রি হয়ে যায়। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। আসি বৌদি। ঠিক আছে, এসো। তো হাগুদা আমায় একটু দাও, আমি নিয়ে যাই। ওরে একজন নিলেই হলো, তাই আয় তাড়াতাড়ি ছুটে আয়। মনে করে করে শুনবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে
ভাই সর 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 তাড়াতাড়ি সর তাড়াতাড়ি সর তাড়াতাড়ি সর। এই সর 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 এই নন্টে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। অনেক বড় জায়গা লাগবে, সর 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 সর। ট্রেন লোক পড়ে গেছে, তাড়াতাড়ি ছেড়ে দেবে, ওট 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 ওট। এ ভাই সাইড দে, সোম পাউড়ির বড় বাস আছে, সাইড দে সর সর। আর কি বলবো বন্ধুরা, চা খেলে না ঘন ঘন বাথরুম লাগে, আরেকটু হলে ট্রেনটা ছুটে যেত। এই সত্যি কিছু সর 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 সর। এই ছোট ছোট ছেলেগুলোকে তরতে তারা কেন যায় ডাকে কে জানে। ও কাকা, তোমার ছেলেকে সাইডে রাখো, ধরো ধরো করো না। ও মা, মা, ট্রেনের ভেতরে কিছু কিনে দাও না, খাবার খাবো, খাবার খাবো। ও বাবা, আমি খাবো, কিছু একটা কিনে দাও না। ওরে বাবা, ভালো কিছু উঠুক তারপর তো কিনে দেবো নাকি। এসব ট্রেনের ভেতর সব নোংরা হাবিজাবি জিনিসপত্র ওঠে, এসব খেতে হবে না। না বাবা, আমি খাবো, আমার খিদে পেয়েছে, আমি খাবার খাবো। আর সব পাউড়ি আছে, সম পাউড়ি, ভালো ভালো সোম পাউড়ি, নামি দামি সোম পাউড়ি, সোম পাউড়ি, সোম পাউড়ি। আইসক্রিম আছে, আইসক্রিম, চকোবার, পার্ক, ডেয়ারি মিল্ক, আইসক্রিম আছে, আইসক্রিম। বাবা, আমি আইসক্রিম খাবো, আইসক্রিম। বাবা, আইসক্রিম কিনে দাও না, আইসক্রিম কিনে দাও না। এই আইসক্রিম খেলে পারি গলা ব্যথা হবে, নতুন নতুন গরম পড়েছে, আইসক্রিম খেতে হবে না। ও বাবা, আমিও খাবো, আমায় দাও না। আর নিজের ঘরের তৈরি, নিজের হাতের তৈরি সোম পাউড়ি আছে, সোম পাউড়ি খেতে পারেন নির্ভয়ে নির্দ্বন্দ্বে। আইসক্রিম আছে, আইসক্রিম, ভালো ভালো আইসক্রিম, ডেয়ারি মিল্ক, ডেয়ারি পার্কে খেতে পারেন, খেতে পারেন। আমি আইসক্রিম খাবো। এই আইসক্রিমওয়ালা কোথায় থাকে ঠিক দেখে দেখে সারা বাচ্চা যেখানে আছে সেখানেই চলে আসবে। আর বলো না, এই আইসক্রিম বলো না বিশাল ফাঁচি। বাবা বাবা, আইসক্রিম খাবো, 10 টাকা দাও না। 10 টাকা ইনকাম করতে কত কষ্ট হয় জানিস। ওসব জানি না, আমি আইসক্রিম খাবো, আমায় 10 টাকা দাও। আমি সোমপাপড়ি খাবো, আমায় 10 টাকা দাও। এই আইসক্রিম ভালো না, যেখানে ছোট ছোট বাচ্চা আছে সেখানেই দেখে দেখে আসে। আরে ও কাকা, তোমার নেওয়ার দরকার হয়তো না, অত বকর বকর করো না, ফাটো এখান থেকে। আমি সোমবারই খাবো, আমায় 10 টাকা দাও। দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের লোক, ছেলে মেয়ের জন্য 10 টাকা 10 টাকা 20 টাকাও যেন খরচা করতে পারে না। কি কিপ্টে রে বাবারে, এই সমস্ত লোকেরা না হার কিপ্টে, টাকা পয়সা থাকলেও যেন খরচা করার ইচ্ছা নেই। একদম ঠিক বলেছো কাকা, একদম ঠিক বলেছো। কেন, তোর আবার কি হলো রে? এই দেখো, আমার বাবা সরকারি চাকরি করে, একটা হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি কিনে দেয়। কি কিপটে কিপটে, ওরে বাবারে বাবারে বাবা। ওরে কিপটেবি না করলে, টাকা পয়সা খরচা না করলে পরে খাবি কি? পরে খাবো তোমার মাথা। এত কিপটেমি করলে হয়? 10 টাকা তো কেটি নাকি মোটে। এই শুনি, বলো তো তোমার আইসক্রিম খেলে কি উপকার হবে, শুধু কিন্তু তোমার আইসক্রিম খাবো কেন? জানেন কাকা, এসব আলতু ফালতু আইসক্রিম নয়, এটা ফরেন থেকে আইসক্রিমে ক্রিম এনে বানানো হয়েছে, বুঝতে পেরেছো? এই আইসক্রিম খেলে পরে শরীর একদম ঠান্ডা করে থাকবে, গরম লাগবে না, কারেন্টের বিল কম উঠবে। আর যাদের মাথায় টাক চুল নেই, এই আইসক্রিম খেলে মাথা ঠান্ডা থাকবে আর মাথা রোদ উঠে চুল হয়ে যাবে। সত্যি বলছো, এরকম হবে? একদম সত্যি, এ নিয়ে দেখুন না। বলছি তোমার মাথা তো চুল তো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আরে এটা নতুন স্টাইল হচ্ছে, এটা উঠছে না। এই বলছি, আইসক্রিম কেন না, কেন না, সোম পাউডি কেন অন্তত, আমার মাথায় চুল উঠবে না, না হলে। এই সত্যি বলছো তো, চুল আরো বেশি হবে তো? আরে আরে আসবে আসবে, চুল আরো বেশি ভালো গজাবে। ও কাকা, তোমার যদি ভরসা না হয় তুমি কেন না, কেন না, 30 টাকা অন্তত খরচা করো না। এই কথা বলেছিলাম ভাইপো, অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়ে রাখতে অনেক ছেলে পেলে আছে, নাহলে সব নিয়ে নিয়ে সব চলে যাবে। তাই বলে এত কিপটে, সরকারি চাকরি করে তা সত্ত্বেও এত কিপটে। মাসে গেলে কম হলেও তো 50-60 হাজার টাকা ইনকাম করো, 30 টাকা খরচা করার মতো পয়সা নেই তোমার? এরকম কিপটে কোনোদিন দেখেনি। আরে কাকা, তুমি যা কিপটে, তোমার তো গিনিস বুকে নাম লেখা উচিত। ভাবতেছি কি করে গিনিস বুকে নামটা লেখা যায়। ও বাবা বাবা, দাও না দাও না, 10 টাকা দাও না, ওরকম করে কেন বলো, দাও না দাও না। দেখ, তোর কথা শুনে কিন্তু আইসক্রিম কিনতি, যদি না চুন বেশি লম্বা হয় তাহলে কিন্তু আমি আইসক্রিম খাইয়ে দেবো। আরে কাকা, খাওয়ার সাথে সাথে উঠবে নাকি, আরো 10 দিন খাবার দেখবে, তারপর ঠিক হয়ে যাবে। এর পরের দিন তোরে কোথায় খুঁজে পাবো? তুমি শিয়ালদা স্টেশনে চলে আসবে, সেখান থেকে আমি মোটামুটি লালগোলা লোকাল বা যেখানে যাই সেখানে দেখা হবে। 8টা 10-এ চলে আসো। দে দে দে, 3টে দে। এই 3টে আইসক্রিম বিক্রি করলাম না তো, যেন একদম তোমাদের মনে হলো জমি বিক্রি করলাম। সত্যি বাবা, এরকম এরকম কাস্টমার যেন আর কোনোদিন হয় না। দে নন্টে, 3টে আইসক্রিম দে, তার সঙ্গে একটা সোমপাপড়ি ফ্রি দে। এটা চকলেট ফ্লেভার, যার বেশি চুল ওঠে সে খাও। এই আমার বেশি চুল ওঠে, আমি খাবো, দাও। কি বিশাল টেস্ট। ও ও কচর মচর ক্রিং ক্রিং, কচনো মচর ক্রিং ক্রিং। কি বৌদি, কেমন দিলাম? ও কি স্বাদ, ও খুব অসাধারণ অসাধারণ। করে দেখি আমাদের। এ নাও, এটা ধরো। ও কাকা, আমায় দাও। আরে তোকে দিচ্ছি রে ভাইপো, তোকে দিচ্ছি, তোকে স্পেশালটা দিচ্ছি। বিশাল টেস্ট রে, বিশাল টেস্ট, কচর মচর কচর মচর কচর মচর। ওরে বাবা, দাঁতটা কেমন ঝাং ঝাং করে উঠলো রে। এই প্রথমবার আইসক্রিম খাচ্ছে তো, ওই জন্য জিন করবে, তারপর ঠিক হয়ে যাবে সব। এনে ভাইবো, তোর জন্য স্পেশাল ফ্লেভার, ধর। ও কচর মচর ফ্লেভার, কচর মচর, কচর মচর কচর মচর। ও কাকা, তোমায় দেবো কি? দেখো বাবা, ওর বাবাকে কিপটে তাও কিনে দিচ্ছে, তুমি একটা আইসক্রিমও কিনে দিতে পারছো না। সত্যি বাবা, তুমি বিশাল কিপটে। এ ভাইবো, 3টা আইসক্রিম দে তো। এই সাদা চুল কালো করার এমন কোনো আইসক্রিম আছে? অবশ্যই অবশ্যই, জাপানি তেলের আইসক্রিম দিচ্ছি তোমায়, সস্তার ভেতরে দিস, ঠিক আছে? সে দেখলেই বোঝা যায় তুমি কিপটে মাল। হাগুদা, এদের কিন্তু 100 টাকা করে নিতে হবে, বুঝেছো? সেটার বলতে আগে খেয়ে নিক, তারপর নেবো। এই নাও কাকু, এটা সাদা চুল কালো করার আইসক্রিম।
ও বাবারে বাবা, দাঁতটা কেমন ঝিনঝিন করে উঠলো। জীবনে তো কোনোদিন খাওনি, তবে একটুখানি অসুবিধা হবে। প্রথমবার খাচ্ছে তো, ও ঠিক হয়ে যাবে, খাও খাও। আইসক্রিমটা ভালো আছে বললে হবে না। আমাদের দিচ্ছে না যে। আরে দিচ্ছি দিচ্ছি ভাইপো, দিচ্ছি, আগে তোর বাপকে একটু দি। ভাইপো ক্যাচ ধর, চকলেট ফ্লেভার। চকলেট ফ্লেভার আমার ফেভারিট। আমি বলছি কি আমার কিটক্যাট আইসক্রিম দাও। দিচ্ছি মামুনি, দিচ্ছি, দাঁড়াও। হাগুদা এই গোবর পচা আইসক্রিমটা কিটক্যাট আইসক্রিম বলে চালিয়ে দিচ্ছি। আরে দে দে দে, এতদিন ব্যবসায় কি শিখলি? এ নাও মামুনি, ধরো কিটক্যাট ফ্লেভার। আইসক্রিমটা তো ভালো, কিন্তু পুরো গোবর পচা গন্ধ ছাড়ছে। মামুনি তুমি 2-4 দিন দাঁত মাজনি, ওরকম ওই জন্যই গন্ধ ছাড়ছে। সত্যি কথা বলেছো, আজকে তো দাঁতই বাজিনি। দাঁতটা তো ঝিনঝিন করে উঠছে, কিন্তু আইসক্রিমটা ভালো আছে। যখন টাকা চাইবো তখন দেখবি সবাই কাঁধে পড়বে। এই আইসক্রিম আইসক্রিম, গরমে ঠান্ডা, কুলপি আছে কুলপি আছে। সোমপাউড়ি 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 শেষ হয়ে গেল, সোমপাউড়ি শেষ হয়ে গেল। এই আইসক্রিম আইসক্রিম, গরমে ঠান্ডা কুলকুল আইসক্রিম, এরকম আইসক্রিম কোথায় পাবে না, শুধুমাত্র এই তারকেশ্বর লোকালে পাবেন। শুধুমাত্র দেরি না করে তাতে চলে আসুন, শুক্র করুন এই হাওদার এই তারকেশ্বরের সুপার আইসক্রিম। আরে ভাইপো, আমাদের টাকা কথা হলো? খুব বেশি নয়, 3 জনের মাত্র 600 টাকা হয়েছে। এ কি বলে গো, 600 টাকা? ও ফাজলামো মারছে আমাদের সঙ্গে, তুমি বুঝতে পারো না? এই কত দেবো ভাইপো, বল ঠিকঠাক বল। বললাম তো কাকু 600 টাকা। কি 30 টাকা? পাগল নাকি? এই 30 টাকাতে হয় নাকি? মাথায় চুল গজাবে, এই 30 টাকা এই আইসক্রিম হয় নাকি? পাগল নাকি আপনি? এই ইয়ার কি মারো নাকি? এই সত্যি করে 600 টাকা হয়েছে? কাকা তুমি কি স্বপ্ন দেখো নাকি? আইসক্রিম খেলে মাথায় চুল গজাবে, লম্বা লম্বা, এগুলো বিদেশি আইসক্রিম, বুঝতে পেরেছো? এই আমি তো বললাম 30 টাকার আইসক্রিম দিতে। 30 টাকার আইসক্রিম কি মাথায় চুল গজায়? ফাজলামো পাইছো নাকি? এই অত টাকা আমার কাছে নেই, আমি 30 টাকা দিতে পারবো না। ইয়ার কি মারো নাকি? একা আইসক্রিম খেয়ে ফেলে এখন বলতে টাকা দিতে পারবো না? তোমার ট্রেন থেকে নামতেই দেবো না। আগে যদি বলতিস তো খেতাম না তোর আইসক্রিম। তাহলে বিয়া তো তোর জন্য এই সমস্ত ঘটনা ঘটেছে, নাহলে জীবনে কিনতাম না আইসক্রিম। তুই খালি বলছি খালি কিনে দাও কিনে দাও। এই বাবা, আমাদের আইসক্রিম কত হবে কি জানি। দেখ দেখ ভাইপো, ওরকম করিস না, কম বেশি করে নে ভাইপো, কম বেশি করে নে। 3টে আইসক্রিম 100 টাকা নে ভাইপো। বাবা বাবা, জাপান থেকে আইসক্রিমের ক্রিমগুলো আনা হয়েছে, বুঝতে পারলে? এসব এমনি আইসক্রিম নয়, যাতে আইসক্রিম পেয়েছো নাকি যে তোমার কাছে আমি 50 টাকা 100 টাকা নেবো। এখানে মেডিসিন ভরা আছে, মাথার চুল ফসফস করে বাড়বে, ছোট চুল বড় হবে, বড় চুল ছোট হবে, কত রকম কত কি হবে। তুমি বলছো খালি 50 টাকা। আর যদি না বাড়ে, না বাড়লে আইসক্রিম ফেরত, টাকা ফেরত। দেখিস কিন্তু, ফেরত দেবো কিন্তু তোর আইসক্রিম। সালা গপের মাল খেয়ে ফেলেছে, আবার আইসক্রিম কি করে ফেরত দেবে? তুই চুপচাপ থাক, অত বুদ্ধি দিস না। ঠিক আছে, তোমার ফোন নম্বর বলো, আমি ফোন পে করছি। 89720022। হ্যাঁ হ্যাঁ, এই নম্বরে মারো। কি হাগু শর্মা নামে আছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ধরেছেন ঠিক ধরেছেন। এই মেরে দিলাম 600 টাকা। মাথায় চুল না গজালে টাকা ফেরত নেবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। সারা খালি 600 টাকা নষ্ট হয়ে গেল। ভাইপো বলি, আমাদের ক টাকা হলো গো? খুব বেশি হয়নি, তোমাদের মাত্র 500 টাকা হয়েছে। ইয়ার কি মারে ভাইপো, বললাম 30 টাকার আইসক্রিম দিতে। ও কাকা, তোমরা তো সাধারণ আইসক্রিম খাওনি, সাদা চুল কালো হবে বলে খেয়েছো। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম বলেছিলাম, কিন্তু এত দাম পড়বে সেটা তো বুঝতে পারিনি। তবে খাওয়ার বেলায় খেলে আর এখন দামের দিকে তাকালে হবে? এ তো মহা বিপদে পড়েছি আইসক্রিম খেয়ে। দাও না বাবা, দাও না, টাকাটা দিয়ে দাও না, শুধু শুধু প্যাচের প্যাচের করো কেন? যত সব ওই তোদের জন্য। কই গো কাকা, টাকাটা দাও, আমরা নেমে যাবো, অন্য বইতে যাবো। দিচ্ছি ভাইপো দিচ্ছি। সকাল সকাল চুনা লাগিয়ে দিলে। চুনা লাগাতে যাবে কেন? সকালেই তো বললাম সাদা চুল কালো হবে সেই আইসক্রিম গুলো, আমি তো আগে থেকেই তোমাকে বলেছি। 10 টাকার এক প্যাকেট বিড়ি হয় না, তারপর সাদা চুল কালো হওয়ার আইসক্রিম। ঠিক আছে ভুল হয়ে গেছে, জীবনে আর কোনোদিন আইসক্রিম খাও না। ছেলে মেয়ে দুটো আসার সময় না মুখে সেলেটে মেরে আসবো। এটা ধর 500 টাকা, যদি চুল কালো না হয় সব আইসক্রিম কিন্তু ফেরত। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম ফেরত দেবে, টাকা নিয়ে যাবে। যাক, সকাল সকাল তিনটে 6টা আইসক্রিম, 5-7 30 টাকার আইসক্রিম 1100 টাকা বেঁচে দিয়েছি। মোটামুটি অনেক লাভ হয়েছে। যাই দেখি অন্য বইতে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ হাগুদার নিজের হাতে তৈরি স্পেশাল আইসক্রিম খাওয়ার জন্য। নিচে www.haguda.com এ ফিডব্যাক দেবেন আইসক্রিমগুলো কেমন ছিল। আর যদি মাথার চুল কালো হয়, এক কপি ফটো তুলে ওয়েবসাইটে আপলোড করে দেবেন। কাকা কাকা, কালকে আবার আসবা, আইসক্রিম খাবো। আবার খাবি আইসক্রিম? পয়সা কি কাছে বলে? আসবো আসবো ভাইপো, কালকে আবার আসবো। আসুন আসুন দাদারা, আমরা ট্রেনের ভেতরে এসে গেছে হাগুদার আইসক্রিম। দাদু খায়, দিদিমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, তাই দেরি না করে হাগুদার আইসক্রিম সংগ্রহ করুন। বুড়ো মানুষ যুগল হন, যুগল মানুষ বুড়ো হন, এই আইসক্রিম খেলে পারে হবে মাথার চুল কালো। তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন এই হাগুদার সুপার স্পেশাল আইসক্রিম। দাম মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। এই তোমার যে 10 টাকা বললে, তুমি যে নিলে 500 টাকা। হ্যাঁ, একটা আইসক্রিম আছে 10 টাকা। বেশি দামের গুলো বেশি দাম, কম দামের গুলো কম দাম। বেশি দাম বললে পরে লোক কিনবে নাকি? একদম একদম, এটা কি ব্যবসা বোঝে? বুঝতে পারলে কি চোনাটা খেতাম। তুই ভাই 500 খাইছিস, আমি 600 খেয়েছি, আর কি করা যাবে বল? এইসব ছেলেগুলো যদি বায়না না করতো, তাহলে পয়সাগুলো বেঁচে দিত। ছেলেটা তোর দিচ্ছিস কেন এখন বলতো? তুই তো বললি আমার মাথায় চুল ওঠে আমি খাবো। আমি কি জানতাম এত টাকা নেবে? দেখ চোখের সামনে 600 টাকা চলে গেল, দেখ দেখ। আমি কি জানতাম যে এত দাম নেবে? জানতিস না? দেখ 600 টাকা চলে গেল। 600 টাকা থাকলে পারে 200 টাকা দামে 3 গ্লাস কিনতে পারতিস। তাও হতো, এখন আর কি করা যাবে বলো? বাপের হোটেলে তো খাস, কি আর বুঝবি বল? যেদিন ইনকাম করবি সেদিন বুঝবি যে 1 টাকার কত মূল্য। 1 টাকার কোনো মূল্য আছে নাকি? 1 টাকার কোনো বিয়ে দিতে চায় না। এই তুই কি করে জানলি 1 টাকা বিড়ি দেয় না? সবার মুখে মুখে শুনি, তাই শুনে মুখস্থ হয়ে গেছে।
তাই বন্ধুরা দেরি না করে তাতে চলে আসো এই বজবজ লোকালে, মেদিনীপুর লোকালে, পাঁশকুড়া লোকালে, শিয়ালদা লোকালে, আরও তারকেশ্বর লোকালে আমাকে দেখতে পাবে একই সময়। দেরি না করে তাড়াতাড়ি চলে আসো হাগুদার এই গরমের ঠান্ডা আইসক্রিম এবং সোমপাউড়ি। আইসক্রিম খাওয়া মাত্রই মাথার চুল হবে স্ট্রং, কালো চুল হবে পরিষ্কার এবং সাদা চুল হবে কালো বর্ণ, আর টাক মাথায় হবে নতুন করে উদ্ভিদের মতো অঙ্কুর বের হবে কালো চুলে। তাই দেরি না করে হাগুদার আইসক্রিম নিন, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। দাদু খায়, দিদিমা ফ্যাল ফ্যাল করে তাকায়, তা যাদের বিয়ে হচ্ছে না এই আইসক্রিম খেলে বিয়ে হবে, জীবন হবে মধুময়। তাই দেরি না করে পটাপট আইসক্রিম সংগ্রহ করুন।